প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে মনে মনে সহজে হিসাব করি। মানে কি? মানে দেখো, প্রথমে আছে 22 যোগ 26। তো 22কে আমরা কিভাবে লিখতে পারি? মনে মনে ভাবতে পারি কিভাবে? 20 যোগ 2। ঠিক আছে। আবার 26কে কিভাবে ভাবতে পারি? 20 যোগ 6। ঠিক আছে। তারপরে দেখো এই যে যোগটা, পুরো যোগটা, তখন আমরা 20 আর 20 যোগ করলাম একসঙ্গে। ঠিক আছে, 40 হয়ে গেল। আবার 2 আর 6, সেই দুটোকে আলাদা রাখলাম, সেই দুটোকে যোগ করলাম, 6 আর 2 8, 8 হয়ে গেল। 40 আর 8 48। এরকম করে আমরা মনে মনে সহজে হিসাব করতে পারি। বুঝতে পারলে? একটা করেই দেওয়া আছে, এরপরে আমাদের করতে হবে। আর একটা দেখো বলছে হাতে কলমে কাঠি দিয়ে পাই। হাতে কলমে কাঠি দিয়ে কি পাই? দেখো ওই একই জিনিস, 22 আর 26 দিয়েছে। 22টাকে কিভাবে লিখেছে দেখো, 10টা করে কাঠি দিয়েছে, দিয়ে একটা করে বের দিয়ে দিয়েছে। এখানে 10টা, এখানে 10টা, আর 10 10 20 আর 2টাকে আলাদা রেখেছে। আবার দেখো 26টাকে কি করেছে, এখানে 10টা, এখানে 10টা, আর আলাদা করে একটা 6 দিয়েছে। তাহলে 10 10 20 আর 6 26। তখন এই বের দেওয়াগুলো 10টা 10টা করে কাঠি নিয়ে দেখো পরপর লিখেছে, 10টা 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 10টা, তাহলে 40টা হয়ে গেল। আর এখানে 2 আর এখানে 6, সেই কটাকে নিয়ে একটা করেছে। 10টা হলে আমরা বের দেবো, তার কম হলে বের দেবো না। ঠিক আছে। তাহলে 1 2 3 4, 4 10 40, আর 8 48, এভাবে আমরা 48 পেতে পারি। ঠিক আছে। এরপরে দেখো 36 আর 42 যোগ করতে দিয়েছে। 36টাকে আমরা কি লিখতে পারি? 30 আর 6 লিখতে পারি। 42কে কি লিখতে পারি? 40 আর 2 লিখতে পারি। এখন দেখো 30 আর 40কে যোগ করলাম, আর 6 আর 2কে যোগ করলাম, তাহলে 30 আর 40 যোগ করলে কত হবে? 70। 6 আর 2 যোগ করলে কত হবে? 8। তাহলে 70 আর 8 78। এরকম করে করতে পারি। বোঝা গেল? তারপরেরটাও দেখো করে দেওয়া আছে, 18 যোগ 27। 18কে কিভাবে লিখতে পারি? 10 যোগ 8। 27কে কি লিখতে পারি? 20 যোগ 7। তাহলে দেখো 10 আর 20কে এক জায়গায় লেখা হলো একটা বাক্সে, 10 যোগ 20, আর আরেকটা বাক্সে 8 যোগ 7। ঠিক আছে। 10 যোগ 20 হলো 30, আর 8 যোগ 7 হয়ে গেল 15। 15কে আবার পরের লাইনে ভাঙলাম, 10 যোগ 5, আর 30টা যেমন ছিল তেমন। এবারে পরের লাইনে আবার 30 আর 10কে যোগ করলাম একটা বাক্সে, আর 5কে রেখে দিলাম। যোগ করে পেলাম 30 আর 10 40, 40 যোগ 5, তাহলে যোগফল হয়ে গেল 45। এইভাবে করতে পারি। তারপরেরটা দেখো বলছে হাতে কলমে কাঠি দিয়ে পাই। ওপরে যেরকম কাঠি দিয়ে করেছিলাম, 18কে আমরা কি লিখতে পারি? 10 আর 8, 10টা কাঠি হলে একটা বের দেব। 1 2 3 4 5 6 7 8 9 10, এটাকে একটা বের দিয়ে দাও। আর এবারে 8 লিখে দাও। 8এ কোনো বের হবে না। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে। 27এ কি করতে হবে? 10 যোগ 10 যোগ 7। 10 10 করে দুটো বের দিতে হবে। 1 2 8 9 10, বের দিয়ে দাও। 1 2 8 9 10, বের দিয়ে দাও। আর 7 এমনি থাকবে, 1 2 6 7। বোঝা গেল? এবারে বেরগুলোকে এক জায়গায় লেখো, যোগ করো। দেখো 1 2 3টে বের হবে। 1 2 9 10, 1 2 9 10, 1 2 8 9 10, 3টে বের হয়ে গেল। আর দেখো এখানে আছে 8, এখানে আছে 7, তাহলে এখানে 8টা আগে লেখো। এখানে দেখো দুটো করে দেওয়া আছে, আমরা আরো 6টা লিখবো। 1 2 6। ঠিক আছে। তাহলে দুটো ছিল, আমরা 6টা লিখলাম, 8টা হয়ে গেল।
আর এইটা থেকে 7টার মধ্যে দুটো নেব, 1 2, ঠিক আছে? তাহলে 10টা হয়ে গেল, 10টাতে একটা বের দেবো। আর দেখো এখানে 5টার অতিরিক্ত রয়ে গেল, 5টা লিখে দাও, 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে দেখো এখানে 4টে 10 দেওয়া বের হয়ে গেল। তাহলে আমরা কি করব, এটা 40 আর এখানে 5, তাহলে এটা হয়ে গেল 45, যোগফল হয়ে গেল 45, ঠিক আছে? এরকম ভাবে আমাদের করতে হবে। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।